নমস্কার বন্ধুরা, আমার প্রিয় ছোট ছোট ভাই বোন, দাদা দিদিরা, সবাইকে নমস্কার। জয় যিশু ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের কৃপা যেন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি। আমি কালকে আলোচনা করেছিলাম কিভাবে অন্যায়ের প্রতিকার করা যায়, কেন বারবার অপরাধীরা জামিন পেয়ে যাচ্ছে, কেন এই যে সন্দীপ ঘোষের মতন অপরাধীরা জামিন পেয়ে যাচ্ছে, এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে কিভাবে সমাজটাকে আমরা উন্নয়ন করতে পারি, মানে সমাজটাকে কিভাবে আমরা অন্ধকার থেকে একটা সুন্দর আলোর পথে নিয়ে আসতে পারি, কিভাবে বাচ্চাকে সঠিক শিক্ষা দিবেন, কিভাবে শিশুদেরকে একটা পারিপার্শ্বিক একটা নৈতিক শিক্ষাটা আপনি সুন্দর রাখবেন, কিভাবে পরিবেশ দূষণ মুক্ত করা যায়। এমন আমরা কালকে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যেন আমাদের জয়নগর কৌতুলি থেকে শুরু করে, কামুদিনী কাণ্ড থেকে শুরু করে, চোপড়ার কাণ্ড থেকে শুরু করে এবং আরজি করের ঘটনার প্রত্যেকটা যেন অপরাধী শাস্তি পায়। এবং আমরা প্রার্থনা করেছিলাম একটা সঠিক জাস্টিস, যে জাস্টিসের জন্য আমরা বারবার মোমবাতি মিছিল করছি, বারবার আমরা একটা রাস্তায়, যে ডাক্তাররা রাস্তায় পথে বসে আছে, তার জন্য যাতে সেই আশা, সেই স্বপ্ন যে একটা সঠিক ন্যায় যেন হয়, যাতে আমাদের যে মুখে যে আমরা যে বলি উই ডিমান্ড জাস্টিস, এটা যেন সার্থক হয়, এটা আমি আলোচনা করেছিলাম। তা আজকে আমি আলোচনা করব এই টপিকেই, এটা হচ্ছে একদম চিরন্তন সত্য কথা, যেটা একেবারে বাস্তব সত্য কথা। সেই বাস্তব সত্য কথাই আমি বলবো, একদম খাঁটি সত্য। সেটা হচ্ছে, দেখুন, যে সমাজে যার হাতে আইন আছে সে যদি বেআইনি করে, তাহলে মানুষ তো ক্রিমিনাল হবেই আর সমাজে অপরাধ বাড়বে। এটা দ্যাট ইজ ভেরি সিম্পল। যে সমাজে যার হাতে আইন আছে সে যদি বেআইনি কাজ করে, সে যদি আইন শৃঙ্খলা না মানে, যার হাতে আইন, যে কিনা আইন রক্ষক, সে যদি বেআইনি কাজ করে, সে যদি আইনটাকে ভঙ্গ করে, সে যদি দুর্নীতি করে, ক্রাইম করে, তাহলে সমাজে তো মানুষের অপরাধীরা সংখ্যা বাড়বেই আর সমাজে অপরাধী হবেই, এটা জানার কথা। আর যে আইন রক্ষক, যার হাতে আইন আছে, সে যদি অপরাধীদের আড়াল করার চেষ্টা করে, সে যদি অন্যায়কে প্রশ্রয় দেয়, তাহলে অপরাধী সন্দীপ ঘোষের মতন অপরাধী জামিন পেয়ে যাবে, তাই না? এটা সাধারণ জ্ঞান। এটার জন্য আপনাকে কোনো লেখাপড়া করতে হবে না। এটা বোঝার জন্য আপনার মাথার, আপনার ব্রেনটা থাকলেই হবে। আপনার সিক্স সেন্স আপনাকে বলে দিবে, আপনার মাথার সিক্স সেন্স, আপনার বুদ্ধি আপনাকে বলে দিবে। এটার জন্য পড়াশোনা করার দরকার নেই। এটা একটা বেসিক সেন্স। এটা যে আপনি দেখবেন যে কোনো পুলিশ যদি দুর্নীতি করে, কোনো পুলিশ যদি অন্যায় অপরাধীদের আড়াল করার চেষ্টা করে, কোনো পুলিশ যদি বেআইনি কাজ করে, কোনো পুলিশ যদি সন্দীপ ঘোষের মতন অপরাধীর পক্ষে থাকে, কোনো পুলিশ যদি প্রমাণ লোপাট করার চেষ্টা করে, কোনো পুলিশ যদি ক্রিমিনাল হয়, যেখানে পুলিশ গ্রেপ্তার হচ্ছে, সেখানে সমাজে তো ক্রাইম বাড়বে, তাই না? যে আইন রক্ষক, সেই তো আইনটাকে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করছে। তাই আপনার কি করা উচিত? আপনি যদি মনে করেন যে আপনি আপনার ছেলেকে ভালো পুলিশ বানাবেন, আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে ভালো একটা উকিল বানাবেন, এবার আপনি যদি মনে করেন যে আপনি লেখাপড়া করে আপনার একটা ইচ্ছা আছে যে আপনি উকিল হবেন, আপনি ভালো একটা পুলিশ হবেন, তাহলে সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে দেশের আইনকে সম্মান করা, দেশের আইনকে রেসপেক্ট করা, দেশের আইন মেনে চলা। আপনি যদি আইনের রক্ষক হন, তাহলে আপনি কোনোভাবে আইনটাকে ভঙ্গ করতে পারেন না, আপনি কখনো বেআইনি পথে চলতে পারেন না। এবার আপনি যেহেতু পুলিশের কাজ হচ্ছে জনসাধারণকে, নাগরিককে ভালো পরিষেবা দেওয়া। আপনি যেহেতু পুলিশ, আপনার কর্তব্য অপরাধীকে শাস্তি দেওয়া, অপরাধীকে সময়মতো অ্যারেস্ট করা। আপনি যেহেতু আইন রক্ষক, আপনার উচিত যে সঠিক তথ্য প্রমাণ জনসমাজের সামনে প্রকাশ করা। আপনি কোনোভাবে প্রমাণ লোপাট করতে পারেন না, আপনি কোনোভাবে দুর্নীতি করতে পারেন না, আপনি কোনোভাবে বেআইনি কাজ করতে পারেন না।
এটা আপনাকে মাথায় রাখতে হবে। তবে তো সমাজে অপরাধীরা ভয় পাবে যে হ্যাঁ, অপরাধীরা যদি শাস্তি পায় এবং আপনি যদি পুলিশ হয়ে যদি অপরাধীদের গ্রেপ্তার করেন, আপনি যদি অপরাধীকে যদি ভয় না পান, অপরাধীরা পুলিশকে দেখে ভয় পাবে। সমাজে তো এটাই নিয়ম নীতি হওয়া দরকার। আগেকার দিনে কি ছিল? আগেকার দিনে অপরাধীরা কি করতো? অপরাধীরা রাজাকে ভয় পাইতো, কারণ জানতো যে সে অপরাধ করলে রাজা তাকে বলবে একে শুলে চড়াও, একে বড়বাসে নির্বাসন করে দাও। রাজারা তো তাই করতো আগেকার দিনে। তখনকার দিনে তো আইন বলো রাজ্য বলো রাজার অধীনেই ছিল। তখনকার দিনে প্রজা বা চোর ডাকাত পর্যন্ত রাজাকে ভয় পেত। তাই আপনি এখনকার দিনে কার হাতে? আইন রক্ষক, আপনি একজন উকিল, আপনি একজন পুলিশ। তাই আপনাকে তো মানুষ ভয় পাবে, আপনাকে তো অপরাধীরা ভয় পাবে। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে কি পুলিশ টেবিলের তলায় লুকাচ্ছে।